হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এর আগে আমি পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি কয়েকটি ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেগুলো আবার দেখে আসতে পারো যারা দেখোনি এখনো ভিডিওটি। তো আজকের ভিডিওটি দেখো তোমরা। ফার্স্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? রাইট অ্যান্সার কী হবে? যারা জানো তারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল। বঙ্গদেশ। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার সময় 1947-এ পশ্চিমবঙ্গের জেলা কটি ছিল? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 14টি জেলা ছিল। আর বর্তমানে কটি জেলা আছে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, স্বাধীনতার সময় ফরাসি অধ্যুষিত ছিল? রাইট অ্যান্সার কী হবে? চন্দননগর, জেনে রেখো। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার পরেও কোন জেলা দেশীয় রাজ্য ছিল? দেশীয় রাজ্য ছিল কোন জেলা? সঠিক অ্যান্সার কী হবে? কোচবিহার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কি? রাইট অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কি? শিউলি ফুল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কি? রাইট অ্যান্সার কী হবে? রাষ্ট্রীয় বৃক্ষ হচ্ছে ছাতিম গাছ। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? রাইট অ্যান্সার কী হবে? বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। যদি বলা হয় ক্ষুদ্রতম জেলা কি? কলকাতা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কটি? প্রতিবেশী দেশ, রাইট অ্যান্সার কী হবে? প্রতিবেশী দেশ হচ্ছে 3টি। কি কি? পূর্বে আছে বাংলাদেশ, জেনে রেখো। পূর্বে আছে বাংলাদেশ, উত্তরে নেপাল ও ভুটান। নেপাল, ভুটান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? রাইট অ্যান্সার কী হবে? কয়টি জেলার ওপর দিয়ে? 5টি জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কোন কোন জেলা? পুরুলিয়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? রাইট অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে মৌসুমি প্রকৃতির। মৌসুমি জলবায়ু পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কটি? রাইট অ্যান্সার কী হবে? প্রতিবেশী রাজ্য হচ্ছে 5টি। কি কি? বিহার, ঝাড়খণ্ড, সিকিম, উড়িষ্যা আর অসম। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কটি? রাইট অ্যান্সার কী হবে? 295টি। একটি মনোনীত করা হয়, সেজন্য মোট 295টি, জেনে রেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কটি? লোকসভার আসন সংখ্যা, রাইট অ্যান্সার হবে 42টি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? বৃহত্তম প্রতিবেশী দেশ, রাইট অ্যান্সার কী হবে? বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
ক্ষুদ্রতম রাজ্য জেনে রেখো, ক্ষুদ্রতম রাজ্য সিকিম। পরের প্রশ্ন, ভারতের সোভিল নামে কোন শহর পরিচিত? সোভিল শহর নামে কোন শহর পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে হাওড়া। এর পাশাপাশি জেনে রেখো, যদি বলা হয় কোন শহরটিকে বাংলার অক্সফোর্ড বলা হয়? বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরটিকে? কোন শহরটিকে? নবদ্বীপ, নদিয়ার নবদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটিতে হিমালয় ও সাগর ছুঁয়ে আছে? কোন রাজ্যটিতে? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? সবচেয়ে ছোট জেলা, রাইট অ্যান্সার কি হবে? কলকাতা। পশ্চিমবঙ্গের কলকাতা হচ্ছে সবচেয়ে ছোট জেলা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন? রাইট অ্যান্সার কি হবে? একমাত্র মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শৈল শহর কাকে বলা হয়? শৈল শহর, শৈল শহর কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিংকে বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি? প্রথম কলেজ, রাইট অ্যান্সার কি হবে? ফোর্ট উইলিয়াম কলেজ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গভীরতম গিরিখাত কোনটি? গভীরতম গিরিখাত, রাইট অ্যান্সার কি হবে? গঙ্গনি গিরিখাত, পশ্চিমবঙ্গের গভীরতম গিরিখাত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? উচ্চতম রেল স্টেশন হচ্ছে দার্জিলিংয়ের ঘুম, জেনে রেখো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? ভারতের কোন দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ? পূর্ব দিকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি? সব থেকে প্রাচীন ফুটবল ক্লাব, রাইট অ্যান্সার কি হবে? ক্যালকাটা ডালহৌসি ক্লাব। যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে মাটির পুতুলের জন্য বিখ্যাত বলা হয়? কোন শহর মাটির পুতুলের জন্য বিখ্যাত? মাটির পুতুল, জেনে রেখো। কৃষ্ণনগর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে আলিপুরদুয়ার। এর বক্সা, আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, কালবৈশাখী ঝড়ের অপর নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে নর ওয়েস্টার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ। পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ, যদি বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি, বৃহত্তম রাজপ্রাসাদ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র, রাইট অ্যান্সার কি হবে? দার্জিলিংয়ের সিদ্রাপন, দার্জিলিংয়ের সিদ্রাপন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘতম বাঁধ ফারাক্কা বাঁধ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যটিতে হিমালয় ও সাগর ছুঁয়ে আছে? রাইট অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গ। কোন নদীটি বৃষ্টির জলে পুষ্ট? রাইট অ্যান্সার কি হবে? ময়ূরাক্ষী নদী বৃষ্টির জলে পুষ্ট। যদি বলা হয় পাঞ্চেত বাঁধ,
পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? জেনে রেখো, দামোদর নদীর ওপর গড়ে উঠেছে পাঞ্চেত বাঁধ। পরের প্রশ্ন, কোন নদীতে উজান স্রোত দেখা যায়? উজান স্রোত দেখা যায় সপ্তমুখী নদীতে। এর পাশাপাশি জেনে রেখো, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলে? কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? হলদি নদী নামে পরিচিত। আর দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? রাইট অ্যান্সার কি হবে? উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের আইনসভা বিধানসভা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয় কোনটি? সর্বোচ্চ বিচারালয় হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট। আর বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? বর্তমানে প্রকাশ শ্রীবাস্তব। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।